হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। 32,000 প্রাইমারি মামলা, এই যে এসএলপি মামলাটা মামলার সুপ্রিম কোর্টে আজকে লিস্টেড ছিল। গতকালই আমরা বলেছিলাম যে আজকে মামলা কোনো সেরকম শুনানি হবে না, কারণ অ্যাডজনমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল। কেন করা হয়েছিল সেটা গতকালই আপনারা দেখেছেন আমাদের ভিডিও। যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো সেই মোতাবেক কিন্তু আজকে সেরকম কিছু হয়নি এবং অ্যাডজনমেন্ট যেহেতু চাওয়া হয়েছে এবং এই মামলার পরবর্তী ডেট কিন্তু সামনে চলে এসেছে। আগামী 8ই মে এই মামলা কিন্তু শুনানির জন্য লিস্টেড আছে। টেন্টেটিভলি কেস নেবে লিস্টেড হয়ে আছে। কম্পিউটার জেনারেটেড যে ডেট সেটা কিন্তু আগামী 18ই মে আছে। তো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আপডেটগুলো জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মামলা ডিভিশন বেঞ্চে এক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষে রায় গিয়েছিল এবং সেটাতে সন্তুষ্ট না হয়ে মামলাকারীরা অর্থাৎ মূল মামলাকারীরা এসএলপি করেন মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানির জন্য কিন্তু আজকে লিস্টেড ছিল এবং সেটা অ্যাডজনমেন্ট যেহেতু চাওয়া হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল এবং সমস্ত পার্টিকে সেটা ইন্টিমেটও করা হয়েছিল। তো সেই জন্য এই মামলাটা কিন্তু আজকে সেরকম কিছু হয়নি। আগামী 18 তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে আসতে পারে। তো আমরা যদি আজকের অর্ডার কপিতে যাই দেখতে পাবো এখানে পরিষ্কারভাবে লেখা আছে স্বপ্না বৈদ্য অ্যান্ড ওয়ারিস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো একদম মেন জায়গায় যাওয়া যাক। এখানে কি লেখা আছে? আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। আর্গুইং কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্টস 1 and 2 is reportedly not available today and an adjournment is prayed or short. Permission granted. Released special leave petition on 18 May 2026। অর্থাৎ আগামী 18ই মে 2026-এ এটা কিন্তু রিলিস্ট হতে চলেছে বা শুনানির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ধন্যবাদ।